নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024-এর শুরু থেকেই বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে। এবার লোকসভা ভোটের পরেও বিভিন্ন বিভাগে বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদেরও বেতন বৃদ্ধি হয়েছে। এবার আর অস্থায়ী নয়, রাজ্যে স্থায়ী সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ। হ্যাঁ, এবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নয়, তবে স্বাস্থ্য স্কিম নিয়ে বিরাট আপডেট দিল অর্থ দপ্তর, যাতে রাজ্যের সরকারি কর্মীরা স্বাস্থ্য সংক্রান্ত একগুচ্ছ পেয়ে যাবে সুবিধা। কী আপডেট দিল অর্থ দপ্তর, চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর। রাজ্যে সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার। বুধবার রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করেছে সরকার, যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরাও। তো চলুন জেনে নিই নতুন করে কোন কোন হাসপাতালগুলো আবার যুক্ত হয়েছে হেলথ স্কিমে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট কালিকাপুর, তপোবন হাসপাতাল দুর্গাপুর, টেকনো ইন্ডিয়া ডার্মা হেলথ কেয়ার সেন্টার বাইপাস, আরামবাগ ডায়াগনস্টিক আরামবাগ, এএসজি হাসপাতাল বিটি রোড। এছাড়া রয়েছে পাশাপাশি এএসজি হাসপাতাল দেশপ্রাণ শাসমল রোড, হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি, জ্যোতির্ময় আরোগ্য ভবন চণ্ডীতলা শ্রীরামপুর, মেডিস্ট্রাস্ট ডায়াগনস্টিক কাশীপুর রোড দমদম। এছাড়া রয়েছে, জানিয়ে রাখি, এই স্বাস্থ্য স্কিমের মধ্যে সরকারি ও কর্মী ও পেনশনভোগী 2 লক্ষ টাকা পর্যন্ত, তাদের পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পাবেন। তাহলে কি সরকারি কর্মী ও তার পরিবার মোট 2 করে 4 লক্ষ টাকা পাবেন। এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মীর চিকিৎসা খরচ 2 লাখ টাকা পর্যন্ত হলে কর্মীকে হাসপাতালে কোনো বিল মেটাতে হয় না। তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পে এমপ্যানেলড হাসপাতাল হতে হবে। যদি কোনো সরকারি কর্মীর হাসপাতাল বিল 2 লক্ষ টাকার বেশি হয়ে যায়, তাহলে সেই বিল সরকারে জমা করলে পরে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হবে। তবে বিগত সময়ে বহুবার সরকারি কর্মীদের তরফে অভিযোগ এসেছে যে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে অনেকটা দেরি হচ্ছে। তবে এই সমস্যার সমাধানে এবার পদক্ষেপ গ্রহণ করছে সরকার। সূত্রের খবর, এবার স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্বে রাখা হবে একজন চিকিৎসককে। একজন চিকিৎসককে মেডিকেল সেলে এবার চিকিৎসককে রাখা হবে, যার ফলে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে যে সময় লাগছিল, এবার লাগু হবে বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল রাজ্যের সরকারি কর্মীদের স্বাস্থ্য স্কিম নিয়ে বিরাট বড় আপডেট, যেটাতে অবশ্যই রাজ্যের সরকারি কর্মী ও তার পরিবাররা বিরাটভাবে উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।